আলাইকুম ভিউয়ার্স, এফএম কিচেনে আপনাদের স্বাগতম। আমি মেঘলা হাসান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আমি তৈরি করতে যাচ্ছি শির খোরমা। কিভাবে আপনারা ইজিলি অল্প সময় এবং দুর্দান্ত স্বাদে শির খোরমা তৈরি করতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি। আমার এই ভিডিওটা আপনারা না টেনে টেনে দেখবেন, এতে করে কি আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি তৈরি করেছি অল্প সময়ে অল্প ইনগ্রিডিয়েন্টসে এবং দুর্দান্ত স্বাদে। বেশি কথা না বলে মূল রেসিপিতে চলে যাই। স্টেপে এটার দুধটাকে জাল করে নিতে হবে। দুধ জাল করে নেওয়ার জন্য আমি এখানে 1 লিটার পরিমাণে গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 1.5 কাপ পরিমাণের গুঁড়ো দুধ আর 3 কাপ পরিমাণের গরম পানি মিক্স করে এটাকে জাল করে নিতে পারেন। ফ্লেভারের জন্য আমি এখানে কিছু গরম মশলা ব্যবহার করেছি, তার জন্য 3টা এলাচি আর 2টা দারচিনি ব্যবহার করেছি। এটাকে 10 মিনিট জাল করে নিতে হবে। এই 10 মিনিটের মধ্যে কিন্তু আমার 2 বলক এসে পড়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আরও 10 মিনিট জাল করে নেব। এটা আমার জাল করা হয়ে গিয়েছে। যখন এটা ফ্লেভারটা একদম খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তখনই বুঝে নিতে হবে এটা জাল করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এখন নেক্সট স্টেপে চলে যাই। তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 2 টেবিল চামচ পরিমাণে ঘি ব্যবহার করছি। ঘি ব্যবহার করলে কি সেমাইটা খেতে খুব দারুণ লাগে, খুব মজা লাগে। ঘিটা যখন গরম হয়ে আসবে তখন আমি কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করব। এখানে আমি কাঠবাদাম নিয়েছি কুচি করে, কিছু কিশমিশ নিয়েছি আর 3টা খেজুরকে কুচি করে নিয়েছি। সবগুলো একটু ঘিতে ভেজে নেব, এতে করে কিন্তু খুব ঘ্রাণ আসে। আর খেজুরটা ব্যবহার করার চেষ্টা করবেন, খেজুরটা দিলে কি খুব মজা লাগে, খুব একটা আলাদা একটা ফ্লেভার আসে। ঘিতে ড্রাই ফ্রুটসগুলো ভাজার পর আমি সেমাই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের। সেমাইটাকে একটু ছোট করে টুকরো করে নেবেন। সেমাইটা যখন ভাজা হয়ে যাবে, যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন যে আমি দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা অ্যাড করে দেব। এই দুধটা অ্যাড করে দিচ্ছি। এখন সবগুলোকে একত্রে ভালোভাবে জাল করে নিতে হবে। এটা আমার 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন ওপরে বাবলস উঠেছে অনেকগুলো, সাদা সাদা ফেনা উঠে গিয়েছে। তো এখন আমি 1 কাপ পরিমাণের নারকেল কুচি দিয়ে দিচ্ছি। আপনারা নারকেল কুচি চাইলে স্কিপ করতে পারেন যাদের গ্যাসের সমস্যা থাকতে পারে। তবে নারকেল কুচি দিলে কি এই সেমাইটা খুব স্বাদ বেড়ে যায়, দ্বিগুণ বেড়ে যায় এই সেমাইয়ের স্বাদ। এখন এটাকে আরও 10 মিনিট জাল করে নিতে হবে। যখন এটা ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। আপনারা আপনাদের টেক্সচার অনুযায়ী ঘন করে নেবেন, আপনাদের পছন্দ অনুসারে ঘন করে নেবেন সেমাইটা। আমার সেমাইটা কিন্তু পারফেক্ট ঘন হয়ে গিয়েছে। দেখুন, আমি এর থেকে বেশি ঘন করতে যাব না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে আসবে। এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব। তো আমি কিছু খেজুর আর কিছু কাজু বাদাম দিয়ে পেস্তা বাদাম দিয়ে এটাকে সার্ভ করে নিয়েছি। দেখতে খুবই ইয়াম্মি লাগছে, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে আমার এই সেমাইটা। খুব অল্প সময়ে তৈরি করা হয় এই সেমাইটা। তো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এখন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।